গতকাল রাস্তা উদ্বোধনে ক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তিনি গতকাল বিক্ষোভের মুখে রণংদেহীর মূর্তি ধারণ করেছিলেন। তিনি মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করেন। আর আজকেও কিন্তু নিজের বক্তব্যে একেবারে অনড় রইলেন দিলীপ ঘোষ। তারই পাশাপাশি মার মুখে দিলীপ। খড়গপুরে তৃণমূল নেতাদের হুমকি দিলেন তিনি, বাড়ি থেকে বের করে মারার হুমকি দিচ্ছেন। কি বলছেন শোনাবো। যা বলেছি ঠিক বলেছি, আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে, কারো বাপের খায় না, পড়ে না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছে। দিলীপ ঘোষের এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। এ তো অসভ্য কথার প্রতিযোগিতা চলছে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর মধ্যে। বিজেপি পার্টিটা তো আর পার্টি নেই, সার্কাস পার্টি হয়ে গেছে। অশালীন কথা, অসভ্য কথা, মানুষকে মারবো, ধরবো, মহিলাদের গলা টিপে ধরবো, মানুষকে কুকুর বলে ডাকবো, এসব তো হয়ে গেছে বিজেপির প্রত্যেক দিনের ব্যাপার। আর এখন দিলীপ ঘোষের ভেসে থাকার ব্যাপার, মিডিয়াকে ডাকতে হবে, টিআরপির প্রতিযোগিতা। আর এবার এক সরকারি হাসপাতালের ছবিটা আপনাদের দেখাবো। সরকারি হাসপাতাল, কিন্তু সেখানে বেআইনি কারবার চলছে। সরকারি হাসপাতালের মধ্যেই বেসরকারি ভাবে স্বাস্থ্য পরীক্ষা চলছে। মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে তেমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর সেই বেআইনি কারবার করতে গিয়ে একেবারে হাতে নাতে পাকড়াও। দেখুন সেই ভিডিও। পিপিপি মডেল কি হয় এটাতে? রক্ত পরীক্ষা। কত করে নেওয়া হচ্ছে রক্ত? ওই যে রেট দেওয়া আছে, রেট চার্ট। ইসিজি? ইসিজি তো আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। ইউএসজি? ইউএসজি 200 টাকা। মানে এটা কি সরকারি ভাবে? হ্যাঁ, গভর্নমেন্ট দিবে এটা। কিন্তু ওইদিকে যে বিনামূল্যে পরীক্ষা কেন্দ্র করা আছে, সেটা বিনামূল্যে, সেটার যেমন তাতে হবে। যদি ইমার্জেন্সি কোনো থাকে, ধর রাত্রিবিত্রি বা যখন ওটা মেশিন খারাপ হবে, হবে, তখন সেই জন্য। মানে এটা শুধু রক্ত পরীক্ষা আর ইসিজি না, আল্ট্রাসোনোগ্রাফি বিশেষ। এই যে ইসিজি মেশিন, ইসিজি মেশিন আছে, যদি কেউ বাইরে লিখে দিল, তখন না হলে তখন আমরা করে দিই। কত করে নিচ্ছেন ইসিজিতে? ইসিজিতে 150 টাকা করে ওই সিজারের পেশেন্ট। সরকারি ভাবে তো ফ্রিতে করার আছে। সেটা হাসপাতালে তার স্টাফ থাকবে, এখানে থাকবে। মানে এটা নিয়মই জানেন এটা হয়েছে? হ্যাঁ। রোগীদের থেকে টাকা নিয়ে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে সেখানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। শুধু সরকারি হাসপাতাল মানে সেখানে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা পাবেন সেখানকার মানুষজন, কিন্তু সেখানেই টাকা দিতে হচ্ছে। গুরুতর অভিযোগ। এই অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। আসলে একেবারে বলা যায় বাঘের ঘরে ঘোগের বাসার মতো এলাকার মানুষ বলছেন কথাটা, যে হাসপাতালে পরিকাঠামো চালু করেছেন রাজ্য সরকারের তরফে, প্রশাসন চালু করেছে, সেখানে পরীক্ষা হচ্ছে, সেখানে না গিয়ে আলাদা একটা রুম, সেই রুমে বেসরকারি এক ব্যবসায়ী সে ব্যবসায়ী কিন্তু ব্যবসা ফাঁদছেন। এবং ব্যবসা করে কি করছেন, তিনি রক্ত পরীক্ষা করছেন বা যে কোনো কিছু রোগীর পরীক্ষা করছেন, সেখানে টাকা নিচ্ছেন। এবং টাকা নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে চড়া হারে টাকা নিচ্ছেন। এই যে অভিযোগ, সেই অভিযোগকে ঘিরে কিন্তু রীতিমতো তুলকালাম শুরু হয়েছে। রীতিমতো অভিযোগ, সেই অভিযোগ সামনে আসার পর গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলা হচ্ছে ব্লক প্রশাসনের তরফে। এবং স্বয়ং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অভিযোগ করছেন। তিনি কি বলছেন, যে এই মারাত্মক অভিযোগ, পিপিপি মডেল উঠে গেছে 3 বছর আগে, তারপরেও কিন্তু কারোর প্রশ্রয়ে
এটা চলছে খোদ সরকারি হাসপাতালের রুমকে ব্যবহার করে সেখানেই চলছে। তিনি কিন্তু অস্বীকার করছেন না, হচ্ছেন তিনি আমতা আমতা করে অভিযুক্ত যিনি ব্যবসায়ী তিনি বলছেন যে হচ্ছে কম টাকা নিচ্ছি এমন কথা, কিন্তু দেবেন কেন? গোটা ঘটনায় কি বলছেন ভিডিও শোনাবো। এটা হেলথ দপ্তর দেখে, বিএমও সাহেবই দেখেন। এটা আগে পিপিপি মডেলে ছিল, এটা হওয়ার পরে এটা থাকার বাঞ্ছনীয় নয়, ফ্রি অফ কস্ট। যারা পেশেন্ট তারা এই সমস্ত পরীক্ষা পরিচালনা করবে। শুনলাম, আমি দেখছি বিএমও সাহেবের সঙ্গে কথা বলে কি চলছে। আমরা দিনভর এই হাসপাতালের খবর অবশ্যই নজর রাখবো। তবে এখন অন্য খবর। সোদপুরে মহিলাদের মারধর সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর বিরুদ্ধেও কিন্তু মারধরের অভিযোগ উঠছে। লোনের নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, এলাকার মহিলাদের সঙ্গে প্রতারণা সিভিকের স্ত্রীর। সিভিকের বাড়িতে গেলে স্থানীয় মহিলাদের উপর চড়াও সিভিকের স্ত্রী, পরে মহিলাদের উপর চড়াও মদ্যপ সিভিক ভলেন্টিয়ারও। অন ডিউটিতে থাকাকালীন চড়াও হন সন্ত দেবনাথ। মত্ত অবস্থায় অন ডিউটিতে সিভিক ভলেন্টিয়ার সন্ত দেবনাথ মারধরের পাশাপাশি প্রাণনাশেরও হুমকির অভিযোগ। থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার। আর এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ আজ বিভিন্ন জায়গাতেই কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে। সকাল থেকে শিলিগুড়িতে ভারী বৃষ্টি শুরু হয়েছে, তারই পাশাপাশি ডুয়ার্স, জলপাইগুড়ি সেখানেও কিন্তু সকাল থেকে বৃষ্টি চলছে। বৃষ্টি হচ্ছে কালনাতেও। আর কালনা থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি নবকুমার। আজকে দিনভর বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে। তারই পাশাপাশি আজ সকাল থেকেই সব জায়গাতেই প্রায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে কালনার কি পরিস্থিতি এখন? দেখো অনিন্দিতা, বিষয়টা হচ্ছে কালকে গত রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি এবং ভারী কখনো মাঝারি বৃষ্টি চলছে এবং এখনো পর্যন্ত বৃষ্টি চলছে। এলাকা শূন্য এবং যারা পর্যটকেরা আসে কালনাতে সেরকম কোনো ভিড়ই নেই, শুনশান রাস্তা। এমনি শনিবার, কিন্তু পুরোপুরিভাবে কোনো সূর্যের মুখ দেখা নেই। মাঝে মাঝেই দমকা হাওয়া দিচ্ছে এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে যে যেন ঠান্ডার একটা আবহাওয়া ফিরে এলো এবং জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে আছে কালনাতে। অনিন্দিতা, বেশ। তারই পাশাপাশি ঝাড়গ্রামেও কিন্তু সকাল থেকেই আজকে মেঘলা আকাশ ছিল। তারই পাশাপাশি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি সেখানেও নেমেছে। আজ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রাজু। সকাল থেকে ঝাড়গ্রামের তাপমাত্রা কিরকম রয়েছে এবং এখন কি বৃষ্টি সেখানে হচ্ছে? দেখো, প্রথমত বলে রাখি, সকাল থেকেই যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিকভাবেই কখনো বৃষ্টি থেমে যাচ্ছে বা কখনো আবার বৃষ্টি শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে সকাল থেকে নাজেহাল হয়ে পড়েছেন জেলার মানুষজন। কারণ এতদিন যেভাবে তাপপ্রবাহ বইছিল সেই জায়গা থেকে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। সেক্ষেত্রে শীতের অনুভূতি তো রয়েছেই এই তাপমাত্রা কমাতে, কারণ গতকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং আজ সকালেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে মূলত সব থেকে বেশি লাভ হয়েছে চাষিদের। কারণ চাষিদের যে ভরা ফসল মাঠে ছিল সেই মাঠের ফসল নষ্ট হচ্ছিল এই তাপমাত্রার কারণে। বেশ, ধন্যবাদ।